নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বছরের নতুন কেমন কাটছে সবার? আশা করি সবার ভালোই কাটছে। আজকে আমি একটা কথা তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করছি। কথা মানে এটা একটা বলতে পারো ভীষণ মানুষের এখন প্রবলেম, মেন্টাল হেলথ। হ্যাঁ বন্ধুরা, আপনি সবাই এই মেন্টাল হেলথ নিয়ে ভীষণ ভুগি, এবং সেটা কেন ভুগি তার মেন সবচেয়ে বড় কারণ হচ্ছে ফোন। হ্যাঁ বন্ধুরা, ফোনে আমরা যখন অপরের দেখছি, দেখ কোনো ভিডিও, ওর 5,000 হচ্ছে, ও 10,000 হচ্ছে, হ্যাঁ আমাদের কেন বাড়ছে না, আমাদের যেদিকে এখনো খালি আছে সেটা না দেখে আমরা অপরের কি বাড়ছে সেটা নিয়ে চিন্তিত হয়ে থাকি। তাই জন্য বন্ধুরা, সবসময় নিজেরটা আগে এগানোর চেষ্টা করো। কার কত মিলিয়ন বাড়ছে, কার কত ভিউ বাড়ছে, ওসব দেখে লাভ নেই। খুব সামান্য একটা কথা, ফোন তো ছাড়ুন, ছোটবেলা থেকে বাবা মা আমরাও আজকে বাবা মা হয়েছি। প্রত্যেকটা বাবা মা আমরা কি করি, বাচ্চাদের যখন পরীক্ষা হলো ধরুন, পরীক্ষায় যখন কিছু রেজাল্ট কম রেজাল্টে মার্কস কম আনলো বা কিছু, তখন আমরা কি বলি প্রত্যেক বাবা মা, দেখ দেখ পাশের বাড়ি দেখ, ও কত ভালো রেজাল্ট করেছে, তোর ক্লাসের ওই ওকে দেখ, ও কত ভালো রেজাল্ট করেছে, তুই কেন পারলি না? তো তখন বাচ্চাটা উত্তরও দেয় এরকম, কখন আমি ভালো রেজাল্ট করব বাবা মা তোমরা বলতে পারো? তোমরা তো সারা জীবন দেখ দেখ, এই দেখ, ওই দেখ, ওই দেখ, ওকে দেখ, ওকে দেখ। তা এই করতে করতে আমি অপরকে দেখতে দেখতেই আমার সময় চলে গেল। ঠিক আছে? তো সেই জন্যই পজিটিভ থিঙ্কিং আনো মানুষের মধ্যে। প্রত্যেকটা মানুষের দরকার, যেটা এখন সবচেয়ে বড় সমস্যা। প্রত্যেকটা মানুষ হিংসা, বিদ্বেষ এইসব নিয়েই জ্বলে পুড়ে মরে যাচ্ছে। মানুষের পজিটিভ থিঙ্কিং বলে কিচ্ছু নেই। সবসময় অপরকে দেখছে, ও দুবাই যাচ্ছে, ও সিঙ্গাপুর যাচ্ছে, আমরা কেন যেতে পারছি না? আরে নিজে সে অপরকে যখন দেখার থেকে নিজে তখন সেই সময়টা নিজের জন্য তৈরি করো। ও দুবাই গেলে তুমিও একদিন ঠিক সিঙ্গাপুর চলে যেতে পারবে। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আর এই করে করে নিজের মেন্টাল হেলথকে নেগেটিভ দিকে নিয়ে যেও না। সবসময় চেষ্টা করো নিজের যতটা জল আছে সেই জলটাকে আরো পুরোপুরিভাবে পরিপূর্ণ করে আমিও সেই জায়গায় চলে যাই। নমস্কার বন্ধুরা, টাটা।